ছিল বামের, তা নাকি আবার খানিকটা হলেও ফিরে এসেছে। সেইখানেই কি বিজেপি আসলে বামেদের উপরে ভরসা করেছিল? না, কখনোই বামেদের উপরে ভরসা করেনি। কারণ বারবার করে শুভেন্দু অধিকারী বলেছিলেন সিপিআইএম কংগ্রেসকে আহ্বান জানিয়েছিলেন ভোট নষ্ট করবেন না। ভোটার কারুর নয়, কারুর সম্পত্তি নয় যে এটা বামপন্থী ব্লক ভোট, এটা তৃণমূলের ভোট, এটা বিজেপির ভোট বলে কিছু নেই। ভোটার তার নিজের ম্যান্ডেট সে দেয়। সুতরাং এখানে যদি মনে হয় যে এটা বামপন্থীদের ভোট আমার কাছে এসছে বা আমার ভোট বামপন্থীতে গেছে, এটা আমার পাওনা ছিল, হক ছিল, এরকম কিছু হয় না। সুতরাং আগে ভোটের পরিসংখ্যান আসুক, কত পার্সেন্ট বামপন্থীরা পেয়েছেন দেখা যাক, তারপর মন্তব্য করাটা মনে হয় তৃণমূলেরও ভোট নয়। না, বিষয়টা হচ্ছে বিজেপি এখন মন্তব্য করার মতো অবস্থায় নেই, এটা মেনে নিতে হবে সবার প্রথম। আর আমি একটা কথা বলবো আপনাদের, যে এই নির্বাচনে কিন্তু আমাদের লড়াই ছিল ইডি, আমাদের লড়াই ছিল সিবিআই, আমাদের লড়াই ছিল এনআইএ, আমাদের লড়াই ছিল এনএসজি, সিআরপিএফ, সিএপিএফ, সিআইএসএফ। একদিকে বিজেপির ক্ষমতা ছিল আর একদিকে বাংলার মমতা ছিল। ক্ষমতা জেতেনি, ক্ষমতার দম্ভ জেতেনি, বাংলার মমতা জিতেছে। এবং সাধারণ মানুষ, বাংলার মানুষকে আমরা প্রণাম জানাচ্ছি, নতমস্তকে শতকোটি প্রণাম জানাচ্ছি যে এই তৃণমূল কংগ্রেসকে এইভাবে মেলাইন করবার পরেও তারপরে বাংলার মানুষ আপনারা আস্থা রেখেছেন তৃণমূল কংগ্রেসের প্রতি। এই যে সপ্তর্ষি বললেন যে এত দুর্নীতির অভিযোগ, তারপরেও এই ম্যান্ডেট দিচ্ছেন সাধারণ মানুষ। আমি বলছি যে এই বঞ্চনা, 100 দিনের টাকা না দেওয়া, সেটাই কি বিরাট বোঝাতে পেরেছে তৃণমূল? দুর্নীতি করেছে মানে বিজেপি বলছে যে চুরি করেছে, আবার টাকা চাইছে, কিন্তু টাকা না দেওয়াটাই বিরাট প্রভাব। এই পলিটিক্যাল স্ট্র্যাটেজিটা একেবারে মানে কাজ করেছে। কেন আমি তোমায় বলি, সারা পশ্চিমবঙ্গে শিল্পের অবস্থা দেখো, কেউ শিল্প নিয়ে কিন্তু ইস্যু করছে না। ভারতীয় জনতা পার্টি, বাম, কংগ্রেস কেউ বলেনি যে শিল্প নেই পশ্চিমবঙ্গের, শিল্প হলে অর্থনীতির উন্নয়ন হবে কি করে। তার মানে একটা বড় অংশের মানুষ যাদের রুজি রোজগার যেটা সঙ্গে যুক্ত রয়েছে 100 দিনের কাজ, সেই 100 দিনের টাকা দিচ্ছে না, বঞ্চনার টাকা দিচ্ছে না। এবং কি বলা হচ্ছে যে রাজ্য টাকা নয়ছয় করেছে, যখন কেন্দ্রীয় পর্যবেক্ষক দল আসছে তারা কিন্তু সেই রিপোর্ট দিচ্ছে না। তার মানে এখানে একটা পলিটিক্যাল হিপোক্রেসি আছে। দ্বিতীয় কথা, এই টাকাটা তো আমার, তোমার, আমাদের ট্যাক্সের টাকা। কেন্দ্র সেই টাকাটা আটকে রাখতে পারে আমার প্রতিবেশী, আমার যে মানুষগুলো 100 দিনের গরিব মানুষ, তাদের টাকা। সেইটা বাস্তব কিনা, যুক্তিসঙ্গত কিনা। পর্বের শেষে, একদম শেষের দিকে চলে এসেছি, এই পর্বের শেষে মানুষ জানতে চাইবে যে কংগ্রেসের বিরাট একটা লাভ হলো এই ভোটে, এবং তার সঙ্গে সঙ্গে এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে 293, 232 ইন্ডিয়া জোটের। কংগ্রেস বারবার বদনাম হয় কংগ্রেসের, বিরোধীরা বলে কংগ্রেসের ঔদ্ধত্য, কংগ্রেসের অহমিকা এইটা থাকে যখনই কোনো একটা ভোটে ভালো ফল করে কংগ্রেস। এবার কি সেই জায়গা থেকে সরে আসবে কংগ্রেস? অন্য বিরোধীদের কথা শুনবে জোটসঙ্গী? প্রথম কথা, কংগ্রেস সম্বন্ধে এই অভিযোগটা ঠিক অনেকটা হচ্ছে আপকি বার 400 পারের মতো স্লোগান, যার প্রচার আছে সারবত্তা নেই। কেন সারবত্তা নেই? আজ অব্দি ভারতবর্ষের ইতিহাসে জোট করে 10 বছর সরকার একমাত্র কংগ্রেস চালাতে